বাংলা ভাষা আমাদের রক্তের সাথে মিশেছে। এই যে ২১ আমাদের অহংকার, আমাদের গর্ব। আমার নাম টাইগার আকাশ। আমি মূলত বাংলাদেশ ক্রিকেট এবং ফুটবলের একজন বিগ ফ্যান, ডাই-হার্ট ফ্যান। প্রতিনিয়ত কিন্তু আমি গ্যালারিতে বিভিন্ন স্টেডিয়ামের ভেন্যুতে বাংলাদেশ ক্রিকেট এবং ফুটবলকে পতাকা নেড়ে গলার উচ্চ আওয়াজ দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। এর পাশাপাশি দেশের প্রত্যেকটা সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, এই স্বাধীনতা বিষয়ক প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু আমি এইভাবে টাইগার রূপে বিচরণ করে থাকি। তো এই যে শ্রদ্ধা, এই যে রেসপন্স, এর কারণে কিন্তু আমার টাইগার আকাশে গ্যালারি থেকে দেশের ঐতিহ্য সংস্কৃতি অনুষ্ঠানে এইভাবে বিচরণ করা আসা। এটা অত্যন্ত দুঃখজনক। কোন দল কে কি করেছে, কে কি বলেছে, এটা আইন বুঝবে, আদালত বুঝবে। ল আছে, ল এর উপরে তো আর কেউ নেই, ল সবার ঊর্ধ্বে। এখানে বীর সূর্য সন্তানরা এখানে মানে কারো ঘরের, কারো ফ্যামিলি এমন না, এটা পুরো বাঙালির সন্তান, বীর সূর্য সন্তানরা। আমাদের প্রত্যেকটা, তখন তো ৭.৫ কোটি বাঙালি ছিল, ঝাঁপিয়ে পড়েছিল এই মাতৃভাষার জন্য, এই বিজয় লাভ করার জন্য, দেশ স্বাধীনতার জন্য। এখন তো আমরা ১৮ কোটি প্রায়। তো প্রত্যেকটা মানুষে কিন্তু এটা এখানে এই বীর সূর্য সন্তানদেরকে, শহীদদেরকে শ্রদ্ধার জন্য আসতে পারবে, আসা উচিত আমি মনে করি। কারণ আমরা নতুন প্রজন্ম, আমরা মনে করি যে একটা ভালো বাংলাদেশ ফিরে পেয়েছি। আমরা বলি যে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। তাহলে এখানে কোনো রকমের বৈষম্য থাকা যাবে না, কোনো রকমের বৈষম্যের এখানে আশ্রয় দেওয়া যাবে না। প্রত্যেকটা জাতি গোষ্ঠী বিনম্র শ্রদ্ধা জানাবে বীর সূর্য সন্তানকে। কেউ যদি অন্যায় করে থাকে, তার জন্য আমি শুরু থেকে বলছি আইন আছে। নতুন প্রজন্মকে আমি এতটুকু বলতে চাচ্ছি, আমরা এই যে ভুল পথে যাওয়া, অন্যের উস্কানিমূলক মানে প্রলোভনে দেখিয়ে দেশের প্রতি যে দেশকে বিপদে ঠেলে দেওয়া, এগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা বুঝে শুনে সঠিকভাবে শোল্ডার টু শোল্ডার, কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে হবে। এটাই আমার টাইগার আকাশের পক্ষ থেকে মানে মেসেজ দেওয়া ১৮ কোটি বাঙালি এবং তরুণ প্রজন্মকে। বাংলা ভাষা আমাদের রক্তের সাথে মিশেছে। এই যে ২১ আমাদের অহংকার, আমাদের গর্ব। মানে কথাই আছে, কবির ভাষা, গানের ভাষা। ২১ মানে মাথা নত না করা, অন্যের প্রতিবাদ করা, সোচ্চার হওয়া। এখানে এই ভাষার প্রতি শ্রদ্ধা সম্মান প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বাঙালি ভাষাভাষী মানুষের করা উচিত। দেখেন, আমাদের দেশ তথা দেশের বাইরে কিন্তু বিভিন্ন রাষ্ট্রে এই মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা পালিত হয়, পালন করে আসছে শ্রদ্ধা জায়গায়, সম্মান জায়গায়। আর আমরা দেখতে পাই দুঃখজনক ঘটনা সত্ত্বেও দেশের এই ফেব্রুয়ারি মাসেও কিছু মানুষ, আমি বলতে চাই, তারা কিন্তু দোকানে, হাটে, বাজারে অকপট আমি বলে বেড়াবো, এটাই সত্য, তারা হিন্দি, উর্দু গানগুলো বেড়ে বেলা। এটা দুঃখজনক, এর তীব্র নিন্দা জানাই আমি টাইগার আকাশ। আচ্ছা, বিভিন্ন বিষয় বলছিলেন। গতকাল একটা দল এই কেবল বা এই প্রথম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে এসেছে, জামাতে ইসলামী। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, আসলে এগুলা তো আসলে বলতে গেলে অনেক ইতিহাস, সেই বিশেষ করে ৪৮-এ, সেই ৫২-এ, বিভিন্ন সময় ৭১-এ, ৬৯-এ, আমাদের ৭৫-এ, এমনও আমাদের ফিরে যেতে হয়। বিশেষ করে আমি সেখানে না গেলাম। আসলে যখনই আমরা স্বাধীনতা চেয়েছি, এক শ্রেণীর, এক গোষ্ঠীর লোক কিন্তু এই স্বাধীনতা চায়নি, এই মুক্তিযুদ্ধ চায়নি। এখন তারাই কিন্তু অনেক বড় বড় কথা বলে সময়ের কারণে। সেটা কোনো সমস্যা না, তারা আসুক, শহীদদের প্রতি বিভিন্ন শ্রদ্ধা জানাবে, তাদের ভুলকে তারা সংশোধন করবে, এটাই স্বাভাবিক। শ্রদ্ধা জানার জন্য প্রত্যেকটা মানুষের এখানে আসা উচিত এবং তাদের আসার পরিবেশ রাখা উচিত আমি মনে করি।